প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, অসংখ্য ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা রেসিপি তৈরি করছি আপনাদের জন্য। এটা এক ধরনের মাছ। হ্যাঁ, অনেকে চেনেন বা অনেকে খেয়ে থাকেন। তো আমাদের ঘরে কি করে রান্না হয় বা আমি কি করে মানে এই মাছটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। কাছের এবং দূরের বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। দেখুন, মাছটা আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি, জল জড়িয়ে একটা লেবু নিয়েছি। তো এখানে মাছের মধ্যে আমি একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে দেব সামান্য নুন। এরপরে লেবুটা কেটে নিয়ে লেবুর রসটা চেপে নিয়েছি, লেবুর রসটা দিয়ে দেব। মাছটা কিন্তু একটু আষ্টে গন্ধ, তাই আমি লেবুর রস দিয়ে নুন হলুদ দিয়ে বেশ একটু গরম জল দিয়ে ধুয়ে নেব ভালোভাবে। মাছের গন্ধটাও চলে যাবে আর মাছটা খুব মানে একদম ঝরঝরেও থাকবে, ভাঙবে না মাছটা। তো এবার আমি একটু হালকা গরম জল দিয়ে দিয়েছি, খুব বেশি গরম করবেন না জলটা। এবার গরম বলে আমি একটা কাঠি দিয়ে এটাকে ভিজিয়ে দিচ্ছি ভালো করে। তো 1 মিনিটের মতো রেখে আমি এটাকে জল থেকে ভালোভাবে চেপে চেপে তুলে নিয়েছি। এবার কী কী মশলা নিয়েছি দেখতে থাকুন। এখানে প্রথমে নিয়েছি একটু রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, হলুদ নিয়েছি, আর হচ্ছে জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো নিয়েছি, এবার আদা বাটা নিয়েছি। তো এবারে আর আর দেখুন, পেঁয়াজ কুচো করে নিয়েছি আমি 1 বাটি। এবারে মাছটাকে আমি একটু হালকা ভেজে তুলব। খুব বেশি কড়া ভাজবেন না, এটা খুব হালকা ভাজবেন। তো ভাজার সময় দেখতে পাবেন মাছটা খুব নরম, তো যাতে তেলটা আপনার ভালোভাবে গরম হয় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। তো এই কড়াইটা হয়তো দেখে অনেকের খারাপ লাগে, তো আমি এই কড়াটাতে একটু ভাজাভুজিগুলো বেশি করি, তাই জন্য আমি কড়াইটাকে এরকম কালো বানিয়েছি। তো হয়তো আপনাদের দেখতে খারাপ লাগবে, কিন্তু যারা রান্না করে তাদের কিন্তু এইদিকে এটা সহজ। তো শুনেছি ননস্টিকে রান্না করা ভালো না, তাই আমি যত সম্ভব চেষ্টা করি ননস্টিকটা কম ব্যবহার করতে। তো এবার মাছগুলো সব তুলে নিয়েছি, পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিয়েছি দেখুন সেই তেলের মধ্যে। আমি আর তেল ব্যবহার করিনি, আমি চেষ্টা করি যত সম্ভব মশলা কম, তেল মশলা কম দিয়ে রান্না করার, কারণ এটা সবার পক্ষেই, শরীরের পক্ষে ভালো। তো যেটাতে দরকার সেটাতে কিন্তু দিতে হবে। এখন ধরুন আমি মাংস রান্না করছি, মাংসতে মশলা ছাড়া মাংসটা ভালো লাগবে না, ঠিক সেরকমই যেটাতে খুব কম মশলায় পারবো সেটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা একটু হালকা নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি রসুন বাটাটা দিয়ে দিয়েছি, কারণ রসুন বাটাটা যখন একটু ভাজা ভাজা হয় গন্ধটা একটু অন্যরকম হয়ে যায়, মানে খুব সুন্দর গন্ধ বেরোয়। তাই জন্য আমি রসুনটাও ভালোভাবে পেঁয়াজের সাথে ভাজা হওয়ার জন্য দিয়ে দিয়েছি রসুনটা। তো এবার দেখতে থাকুন, এবার এটা আরও বাদামি হয়ে ভাজা হয়ে আসলো, অনেকটা কমে গেছে দেখুন, ভাজা হয়ে নরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা মশলাগুলো দিয়ে দেব। এবারে দেখুন আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এরপরে হলুদ গুঁড়োটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন, যাতে হলুদ গুঁড়োটা ভাজা ভাজা হয়ে যায়। তো একটা টিপস দিয়ে রাখি, যখনই আপনি লঙ্কা ব্যবহার করবেন না, দেখুন নুনটাও দিয়ে দিয়েছি স্বাদ মতো। যেটা বলছিলাম, যখন আপনি লঙ্কা ব্যবহার করবেন না তখন আপনি হলুদ কিন্তু একটু বেশি দেবেন। বেশি দিলে এটা যদি যখন ভাজা হয়ে যায় রসুন হলুদটাও কিন্তু গন্ধ থাকে না। এবারে আমি একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। তারপর এবারে দেখুন আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, হলুদ দিলাম, এরপর নুন দিলাম, এরপর একটু চিনি দিলাম, দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে বন্ধুরা, কাছের এবং দূরের বন্ধুদের বলছি, এবারে দেখুন আমি জিরে আর গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিয়েছি এখানে। তো এটা একদম মাংসের মতো, মাংসতে আমরা যতটা মশলা দিই, যে মশলা দিই সেই মশলা আমি এখানে ব্যবহার করেছি, কিন্তু পরিমাণে কম, যেহেতু এটা মাছ। এবারে আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, একটু একটু ঝাল ঝাল হতে হবে মাছটা। তো এই মাছটা না অনেক ধরনের উপকারও করে শরীরের। তো এবারে আমি একটু জল দিয়ে দিলাম, যেহেতু লঙ্কা গুঁড়োটা দিয়েছি, এটা না ভিজিয়ে দিয়েছি, তাহলে না ভিজিয়ে দিলে যখন আমরা জল দিই না তখন না লঙ্কাটা পুড়ে যায়, পুড়লে না তরকারির স্বাদটা ঠিক থাকে না, এই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এবার দেখুন আমি টমেটো
কুচো করে নিয়েছি একটা টমেটো, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও আমি বেশ ভালোভাবে কষে নেব, যেহেতু মানে যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এবারে আমি আদা বাটা ছিল, আদা বাটাটাও দিয়ে দিয়েছি। এবারে বেশ ভালোভাবে কষে নেব এটাকে যতক্ষণ টমেটোটা সেদ্ধ হচ্ছে। যত সেদ্ধ হবে টমেটোর গন্ধটা সুন্দর হবে। আর টমেটো যখন সেদ্ধ হয় না তখন গন্ধটা কিন্তু একটু কাঁচা কাঁচা রয়ে যায়। এজন্যই আমি সাধারণত তরকারিতে টমেটো ব্যবহার করি না, কিন্তু কিছু কিছু জিনিস আছে একটু দিলে ভালো হয়। এবারে দেখুন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা। এখানে আমি মাছটা দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে নিব, নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো বন্ধুরা, এই পর্যন্ত আমার রান্নাটিকে কেমন লাগলো আপনাদের অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপনাদের সামনে পেতে চাইলে নতুন যে ভিডিওটা দেব সেটা আপনার কাছে প্রথমেই পৌঁছে যাবে। তো সেজন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। এবার দেখতে পেয়েছেন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যাতে মশলাটা মাছের মধ্যে ভালোভাবে ঢোকে সেই অবধি আমি একটু জল দিয়েছি। এটা জলটা থাকবে না, অনেকটাই শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অনেকটা শুকিয়ে গেছে। তো এবারে আমি আরও একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দেব সামান্য ঘি। তবে এটা জানেন বন্ধুরা, তেল থেকে ঘি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। তেলের মধ্যে অনেক কিছুই মেশানো হয়, তো সেটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, খুবই খারাপ, তো ঘিটা কিন্তু খুব ভালো আমাদের শরীরের জন্য তেলের থেকে আমার 90% ভালো ঘিটা। এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, তুলে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা, পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে, আমি একদম। তো এভাবে খেতে পারেন। মাছটা কিন্তু খুবই উপকারী। এই মাছটা হচ্ছে শঙ্কর মাছ। এটা সবসময় বাজারে পাওয়া যায় না, খুব বড় বড় বাজারেই পাওয়া যায়। আর এই মাছটা যত বড় কিনবেন, মানে যত বড় চেয়ে কিনবেন, পুরোটা অত বড় তো কেনা যায় না। ধরুন আমরা 1 কিলো বা 500 বা 250 এভাবে অনেকে কিনে থাকে। তো এটা যত বড় মাছের থেকে নেবেন সেটা কিন্তু টেস্টটা ভালো হবে। এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ তো এমনিতেই শরীরের জন্য ভালো। আর এই দেখুন, মানে এভাবে রান্না করবেন, দেখবেন এত ভালো লাগবে খেতে, পুরো চেটেপুটে সবাই খেয়ে নেবে। তো বন্ধুরা, এতটুকু অবধি আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সাথে থাকবেন, সাথে আমিও আছি আপনাদের সবার সাথে। আমার সাথে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ বাড়াবেন। একটা লাইক করে দেবেন প্লিজ, এখনও অবধি যারা লাইক করেননি। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।